বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের বিভিন্ন মজার এক্সপেরিমেন্টস করি এবং আজকে আমাদেরকে হেল্প করতে আমাদের সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আজকে আমি খুবই কিউরিয়াস বিকজ আমার কাছে মনে হচ্ছে তুমি খুব ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে এসেছো। আমরা কি এক্সপেরিমেন্ট করব? আজকে আমরা ইলেকট্রিসিটি রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, দেখো আমার কাছে আমি কিভাবে বানাইছি। আমার কাছে এখানে দুইটা কন্ডাক্টিং মেটাল আছে আর মাঝে হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারকে আমি হচ্ছে গোল করে নিছি। এখন আমি যদি এই দুই প্রান্তে খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে দেখো এইটা হচ্ছে একটা অক্সিলেশন দিবে। এইটাই আমরা দেখার চেষ্টা করি। চলো আগে ফার্স্টে অসিলেশন বলতে অ্যালুমিনিয়ামের জিনিসটা মুভ করবে, সো অসিলেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমার এখানে মডুলেশন আছে, এটা হচ্ছে আমার হাই ভোল্টেজ জেনারেট করতেছে। ওকে, এই জায়গায় আমি ব্যাটারি দিয়ে নিচ্ছি, ব্যাটারি প্লাস, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো সরাই নেই। হ্যাঁ, এখানে দেখবা স্পার্কও তৈরি হবে। আচ্ছা, দেখছো? হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পেলাম অনেক স্পার্কও তৈরি হলো। আবার দিই আমি, দেখো জাস্ট দুইটা হচ্ছে গিয়ে অসিলেট করবে। এখান থেকে এই দেখো পজিটিভ আর নেগেটিভ যদি আমরা কানেকশনটা দিয়ে দিই, দেখো অসিলেট করতেছে, তাই না? এবং আমরা কিন্তু ভিতরে অনেক স্পার্কও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে মূলত কি হইতেছে দেখো, আমি যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এই পাশটা হচ্ছে আমার পজিটিভ, এই পাশটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে যখন এই বলটা এই পজিটিভ প্রান্তে এসে আটকাইলো, ও পজিটিভলি চার্জ হয়ে গেছে, আর এই পাশটা তো আমার নেগেটিভ, তাহলে এই বলটাকে তখন কেউ অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ, অ্যাট্রাক্ট করলে ওই পাশে চলে আসছে। সো বেসিক্যালি পজিটিভ হয়ে যায়, পজিটিভ সাইডটা রিপেল করবে, তখন এটা আবার নেগেটিভ সাইডে গিয়ে আবার নেগেটিভ হয়ে আবার পজিটিভ সাইডে চলে আসবে। ভেরি গুড। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে অসিলেশনটা তৈরি হবে। কিন্তু এখানে আমরা দেখতেছিলাম কিছু স্পার্ক হইতেছিল, কেন বলো তো? এটাও তো আমি বুঝতে পারছি না, কারণ ইনডিউস যদি কোনো কিছু হয় তাহলে কি স্পার্ক হওয়ার কথা? হ্যাঁ, দেখো যখন আমার এটা এই দিক থেকে এই পাশটাতে আসতেছিল তখন এটার মধ্যে কি পজিটিভ চার্জ আসছিল, হ্যাঁ, আর এই পার্টটা কি পুরো নেগেটিভ। তাহলে যখন দুইটা মেটাল পজিটিভ আর নেগেটিভ খুবই কাছাকাছি থাকে, তাহলে এদের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স যখন অনেক হয়, ও কি করে মাঝের যে ইয়ারটাকে এটাকে কন্ডাক্টিং করে ফেলে বা পরিবাহী তৈরি করে ফেলে, তখন ডিসচার্জ হওয়ার জন্য এখানে আমরা কিন্তু স্পার্ক দেখতে পাই। তাহলে আমরা এই যে ক্লাউডে যে থান্ডারিং দেখতে পাই, এটাও কি অনেকটা সিমিলার এটার সাথে? হ্যাঁ, দেখো মেঘেও কি আমাদের পজিটিভ বা নেগেটিভ একটা পটেনশিয়াল তৈরি হবে। তাহলে ওইখানে যখন হাই পটেনশিয়াল থাকবে এবং গ্রাউন্ড যদি অনেক লো পটেনশিয়াল থাকে, তাহলে এই যে মাঝে যে ইয়ারটা আছে ও পরিবাহী হয়ে যায় বা কন্ডাক্টিং হয়ে যায়। তখন আমরা কি দেখি, খুবই অল্প সময়ের মধ্যে ক্লাউডে যে চার্জটা তৈরি হয়েছে ও কি করে ডিসচার্জ হয়ে পুরো একটা পাত তৈরি করে ভূমিতে এসে পড়ে এবং কি নিউট্রাল হয়ে যায় মেঘটা। তাহলে আমরা যে দেখতে পাই বজ্রপাত, এইটাও কিন্তু এই যে দুইটা ভোল্টেজ ডিফারেন্সের কারণে তৈরি হয় হচ্ছে। ভাইয়া, আমরা এই এক্সপেরিমেন্টটা দেখলাম, এটা আমরা বাসায় কিভাবে বানাতে পারি? আচ্ছা, দেখো এইটা বানানোর জন্য আমাদের একটা কৌটা লাগবে। আচ্ছা, এই দেখো আমি একটা কৌটা নিয়ে নিছি এবং আমার কাছে কিছু মেটাল প্লেট আছে। আচ্ছা, এই যে দেখো, ফার্স্টে আমি খুবই গোল করে দেখো এটা একটা মার্ক করে এই পাশটা সমান করে আমি একটা খুবই ছোট করে মেটাল প্লেট কেটে নিয়েছি। আচ্ছা, তারপরে এই কৌটাটার এই পয়েন্টে আমরা একটা ছিদ্র করে নিয়েছি যাতে আমরা তারটা ঢুকাতে পারি। আচ্ছা, এইবার দেখো আমরা জাস্ট এই মেটাল প্লেটটার এই জায়গায় ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়েছি জাস্ট তারটাকে আটকানোর জন্য। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা তারটাকে ঢুকিয়ে নিচ্ছি, এই প্রান্ত দিয়ে ঢুকিয়ে নিচ্ছি এবং এই দেখো এই যে আমি ছোট্ট একটা জায়গা ফাঁকা করেছিলাম, এই জায়গাটার মধ্যে তারের এই অংশটা আমি সুন্দর করে ঢুকিয়ে দিলাম। ওকে, তাহলে এই জায়গাটা কিন্তু আমার একটা কানেক্ট লাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার জাস্ট আমরা এটাকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাব। আচ্ছা, এই যে আমরা সুন্দর করে ভিতরের দিকে নিয়ে গেলাম। এইবার আমাদের এই পাশের অংশটুকু শেষ, এবার এই পাশের অংশটুকু আমাদের বানাতে হবে। ওকে, তাহলে এই পাশের অংশটুকু বানানোর জন্য আমরা আবার কি করব, এখানে গোল করে একটা অংশ কেটে নিব। আচ্ছা, আমি একটা মার্কার পেন ইউজ করতেছি। এটাকে আমরা তাহলে কেটে নিব এই প্লেট থেকে। এটাকে আমরা জাস্ট সিম্পলি এই প্লেট থেকে কেটে নিব।
এই মেটাল প্লেটটা খুবই শার্প, সো একটু কেয়ারফুল থাকতে হবে যাতে কেটে না যায়। ওকে, সো আমাদের কাছে সার্কেলটা আছে। হ্যাঁ, এইবার আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে একটা ছোট্ট বল বানাবো, যেই বলটা ভিতরে রাখবো আর এই আচ্ছা। জায়গাটা আমরা এখানে সিল করে দিব। সো আমরা এটা ইউজ করতে পারি হ্যাঁ, করো, চাইলে। ছোট একটা বল বানাই ফেলো। ওকে, এই সাইজটা বোধহয় ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ওকে, একটু ছোট করে নেই। হ্যাঁ, এটাকে ভিতরে দিয়ে দিলাম এবং এই জায়গাটা আমরা কি করব, টেপ দিয়ে আটকাই দিব। ওকে, তার আগে আমাদের এইখানেও কিন্তু একটা তার লাগাতে হবে, যে So, এই আমরা তারটা এখানেও একটা এখানেও ছিদ্র যাবো। করে হ্যাঁ, নিব। এখানেও আমরা একটা ছোট্ট করে কেটে হালকা করে এই যে এই জায়গাটুকু আমি কেটে নিচ্ছি, আচ্ছা। হালকা একটা। হয়ে যাবে, এবং খুবই সতর্ক থাকতে হবে আমাদের, যেহেতু খুবই হাই ভোল্টেজ। জাস্ট এইবার আমি এই পার্টটা এই জায়গাটাতে এই তারটাকে আমি কানেক্ট করে দিই। এবার আমাদের জাস্ট এই জায়গাটা সিল করতে হবে। ওকে, তাহলে আমরা টেপ দিয়ে খুব ইজিলি সিল করে ফেলতে পারি। ছোট ছোট করে আমরা কেটে নিই। এক্সপেরিমেন্টটা করার সময় মনে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জিনিসগুলো কিন্তু খুব ইজি না। হ্যাঁ, একটু কাটাকাটির কাজ আছে, বাট কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ভোল্টেজটা। এখানে খুবই হাই ভোল্টেজ নিয়ে আমরা কাজ করতেছি, কারণ ইলেকট্রিসিটি নিয়ে অনেক সময় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সো আমরা যেন এটাকে প্রিভেন্ট করতে পারি। আর অবশ্যই এই টাইপের কাজ করার সময় আমরা খেয়াল করব যাতে আমরা জুতা পরে রাখি। আচ্ছা, এটার কারণ কি? দেখো, যখন আমাদের একটা পজিটিভ চার্জ আমরা ধরি বা একটা ইলেকট্রিসিটির লাইন ফ্লো করে, তখন ইলেকট্রিসিটি চাই আমাদের মধ্যে দিয়ে ফ্লো করতে। আচ্ছা, এখন আমাদের যদি গ্রাউন্ডের সাথে টাচ থাকে, তাহলে আমরা পুরোটা সার্কিটের অংশ হয়ে যায়, তাহলে অটোমেটিক ফ্লো করাইতে থাকে আচ্ছা electricity। আচ্ছা এই কারণে আমরা চাই যে আমরা গ্রাউন্ডের সাথে যাতে ডিট্যাচ থাকি, আচ্ছা, তাহলে জাস্ট আমাদের একটু ঝাঁকি লাগবে এই আর কি। নিজেও সার্কিটের পার্ট হয়ে যাওয়াটা মানে শুনতেই খুবই হ্যাঁ, এবং বিপজ্জনক। ওইখানে দেখবা যে আটকায় থাকে, সরানো যায় না, তখন হচ্ছে কি কোনোভাবে তাদেরকে ডিসচার্জ করার জন্য কাঠ বা ইয়া ইউজ করে আলাদা করতে হয়। দেখো, আমরা কিন্তু বানাই ফেললাম, দুইটা দিলাম, দুইটা দিয়ে আই হোপ হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এই যে এইখানে এই মডিউলটা আলাদা করতে হবে এটার আচ্ছা। সাথে কানেক্ট করার জন্য। Okay. ঠিক আছে, তাহলে আমি এখান থেকে টেপগুলো খুলে নিচ্ছি। এই টেপটা আমি খুলে ফেলছি। ওকে, এখানে টেপটাও আমরা খুলে ফেলতেছি। খুলে ফেললাম। এইবার আমরা এইটাকে আলাদা করে নিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের যে মডেলটা বানিয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু গ্রিন ক্লে দিয়ে একটা আলাদা একটা লেয়ার করে নিয়েছি, এটার দরকারটা কি? এটার আসলে তেমন কোনো দরকার নাই, এখানে সেফটির জন্য আসলে এটা করা আচ্ছা। হয়েছে, যাতে এখানে না লাগলে শর্টটা যাতে না খায়। এখানে আচ্ছা। শর্ট খাইলে এটা অনেক কিলো ভোল্টের উপরে, এখানে বেশ ভারী অ্যামাউন্টের একটা শর্ট লাগবে। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে কি এখানে কানেক্ট করে দিচ্ছি আমাদের এই পার্টটা এখানে লাগানো ছিল, এটা আমরা একটু লাগাই নিই। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের এটা ওপেন রাখলে শর্ট লাগতে পারে, এবং এই আচ্ছা। জায়গাটাতেও কিন্তু আমাদের শর্ট লাগতে পারে। সো আমরা এই এটা যদি কারণে একটু আমরা টেপ হচ্ছে একটু করে টেপ দেই। ইউজ করে ফেলতে পারি। ওকে, টেপটা Just থাকলে আমি আসলে মানে যাতে- জিনিসটা সিল করা আছে, সো ডেঞ্জারটা একটু কম। হ্যাঁ, অপরিবাহীর কারণে ও হচ্ছে কি আসলে এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো করাইতে পারবে না। এখানে আমাদের হয়ে গেছে। ওকে, এই দুইটাও দেখো আমি খুব আলাদা আলাদা জায়গায় রাখতেছি, কারণ হচ্ছে কি ওই যে আমাদের যাতে স্পার্কটা তৈরি না হইতে পারে, আচ্ছা। ডিসটেন্সটা দূরত্ব ওইখানটাতেও আমি একটু করে নেব, ওকে, যাতে হচ্ছে গিয়ে শর্ট না খাওয়া লাগে। এই জায়গাটাতেও আমরা হচ্ছে গিয়ে টেপ দিয়ে আটকে নিচ্ছি। তাহলে এইবার চলো এইটা দিয়ে আমরা ট্রাই করি। ওকে, এটাকেও আমি যাতে দূরে দূরে থাকে এই কারণে এইভাবে নিয়ে আচ্ছা। রাখতেছি। ঠিক আছে, ঠিক আছে।
আমরা এখানে দেখো আমি কানেক্ট করে দিতেছি, এই দেখো ওরা কিন্তু অক্সিলেট করা শুরু করে দিতেছে, দেখছো মাঝে মাঝে ডিসচার্জ হইতেছে, হ্যাঁ অক্সিলেট করতেছে এবং আমরা কিন্তু মাঝখানে স্পার্কসও দেখতে পাচ্ছি খুব। হ্যাঁ, তার মানে এখানে আমাদের যেটা হইলো ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে এবং এইখান থেকে যেহেতু পজিটিভ চার্জ আমার এখানে ছিল, এখানে নেগেটিভ চার্জ ছিল, তাহলে যখন এটার সাথে এটা বাড়ি খাইতেছে তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যেতেছে, তখন নেগেটিভ চার্জটা ওকে অ্যাট্রাক্ট করতেছে, আবার যখন নেগেটিভ চার্জে বাড়ি খাইতেছে তখন নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যেতেছে, পজিটিভটা তাকে অ্যাট্রাক্ট করতেছে। ভাইয়া এবারও আমরা দেখছি বেলুনস আছে আমাদের সামনে, পাইপস আছে, আমরা এবার কি এক্সপেরিমেন্ট করব? আমরা এবার হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েভ তৈরি করে কিভাবে আমরা সাউন্ড তৈরি করতে পারি বা কোনো একটা আচ্ছা। বাঁশির আওয়াজ তৈরি করতে পারি, এইটা আমরা দেখবো এখানে। ওকে, ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমার কাছে এইখানে আমি একটা পিভিসি পাইপ নিছি, আর এইখানে হচ্ছে আমাদের কাছে একটা বেলুন আছে, বেলুনের এক পাশে আমি একটা স্ট্র লাগিয়ে নিয়েছি। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি বেলুনের এই পাশটাকে অফ করে এখানে ফু দেই, তাহলে দেখবা আমাদের এখানে সাউন্ড তৈরি হবে। আচ্ছা, এটা কিন্তু অনেকটাই মেলায় যে বাঁশি বাজে ওরকম একটা সাউন্ড। হ্যাঁ, এখানে মূলত কি হইতেছে, আমরা যখন এই জায়গাটাকে শুরু করে রাখতেছি বাতাস কিন্তু এদিকে ট্রাভার্স করতেছে, কিন্তু এইখানের যে ইয়ারটা আছে ও ভাবতেছে এইখানের প্রান্তটা আমাদের স্থির বা আটকানো আছে, তো এই কারণে এইখানে একটা স্থির তরঙ্গ তৈরি হয়েছে। আচ্ছা, এবং এই তরঙ্গের কারণেই কিন্তু আমরা সাউন্ডটা শুনতে পাইতেছি। যদি আমি আবার ট্রাই করি, দেখো দেখছো এটা কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড হবে। যদি আমার বেশ কারেন্ট আটকা যায় তাহলে কিন্তু সাউন্ডটা হবে না। হালকা একটু জায়গা রেখে আমরা একটা জিনিস দেখলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে কিন্তু ডিফারেন্ট সাউন্ডস আমরা সাউন্ড শুনতে হইতেছে, পেলাম। তার মানে হচ্ছে যে স্ট্যাটিক ওয়েভটা তৈরি হইতেছে তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এত হাইট। ফান একটা ফ্লুট আমরা বাসায় কিভাবে বানাতে পারি? আচ্ছা দেখো, এইখানে জাস্ট আমাদের একটা পিভিসি পাইপ নিয়ে নিতে হবে, আচ্ছা, আর জাস্ট একটা বেলুনের দুই প্রান্ত কেটে এক প্রান্ত হচ্ছে একটা ছোট স্ট্রয়ের সাথে আর এক প্রান্ত হচ্ছে কি এইখানটাতে সিল করে দিতে হবে। আচ্ছা, আমরা যদি একটা পিঙ্ক কালারের বেলুন দিয়ে এটা বানাতে চাই, চলো ট্রাই করি। ওকে, তাহলে আমরা ফার্স্টে হচ্ছে কি এই বেলুনটাকে কেটে নিচ্ছি। দেখো ওকে, আমরা কোন কোন পয়েন্টগুলোতে কেটে নিচ্ছি? আচ্ছা, একদম লাস্টের পার্টটা বেলুনের আমরা কেটে নিলাম, ওকে, একদম বেলুনের লাস্টের পার্টটা আমরা কেটে নিলাম। এই জায়গাটা হচ্ছে আমরা এখানে সিল করে দিব, এখানে সিল করে দিব, আর এই পার্টটাতে আমরা ছোট্ট একটা স্ট্র সিল করে দিব। আচ্ছা, এই পাশটা সিল করে দিলাম, এইবার রাবার ব্যান্ড দিয়ে আমরা এই পাশটা সিল করে দিব। আচ্ছা, আমরা জাস্ট এই জায়গাটাকে আটকাই ফেলব। ওকে, এইবার দেখো জাস্ট আমরা এই জায়গাটা থেকে একটু নিচের দিকে নিয়ে নিয়েছি, সেম বাঁশি কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এবং খুবই ফেস্টিভ একটা সাউন্ড কিন্তু হচ্ছে। আমরা যে ছোটবেলায় কলমের ক্যাপে ফু দিলে যে বাঁশি বাজাইতাম না, সেটাও কিন্তু সেম প্রিন্সিপালই অনেকটাই ফলো same করে। principle, আমরা আচ্ছা। জাস্ট হচ্ছে ফু দেই, তখন হচ্ছে কি যেহেতু নিচের প্রান্তটা বদ্ধ, এখানে একটা স্থির তরঙ্গ তৈরি হয়, আচ্ছা। ওই জায়গা থেকে কিন্তু আমাদের সাউন্ডটা আসে। আমরা পিভিসি পাইপের এক্সপেরিমেন্ট দেখলাম, কিন্তু আমরা স্ট্র দিয়ে কি এক্সপেরিমেন্ট করব? আচ্ছা, স্ট্র দিয়ে আমরা এখানে একটা রোটেটিং একটা ফ্যানের মতো তৈরি করতে পারি। আচ্ছা। দেখো এই যে আমি এখানে তৈরি করে রাখছি, জাস্ট দুইটা স্ট্র তিনটা স্ট্র লাগছে আমার। আমি যদি এখানে ফু দেই তাহলে দেখবা যেহেতু এই দিক বরাবর বাতাসটা বের করে দিয়েছে, অপোজিট দিকে সে একটা ফোর্স পাবে। আচ্ছা। তাহলে আমি যখনই ফু দিব ওর মূলত এইভাবে একটা আচ্ছা। রাউন্ড শেপে ঘোরার কথা। অ্যান্টি দেখো ক্লকওয়াইজ রোটেট হবে। হ্যাঁ, ওয়াও, দেখছো খুবই আমি মজার যখনই একটা ফু দিয়েছি খেলনা। তখন কিন্তু এটা ভালো করে ঘুরে। যদি জোরে ফু দেই তাহলে ভালো স্পিডেই ঘোরার কথা। আচ্ছা, বেশ জোরে ঘুরতেছে, তাই না? এটা কেন হইতেছে? যখন আমরা এখান থেকে এয়ার ফ্লো করতেছি, দেখো আমি জাস্ট এটা যাতে রোটেট করতে পারে এই কারণে ছোট একটা স্ট্র নিছি। এই স্ট্রটা দিয়ে আমি মূলত এখানে এয়ারটা ফ্লো করতেছি। আচ্ছা। যেহেতু এটা সুন্দর মতো এই এক্সেসে রোটেট করতে পারে, তাই যখন এই দিক বরাবর বাতাসটা বের হইতেছে ওকে এই দিক বরাবর ধাক্কা দিচ্ছে, ও জাস্ট এইভাবে রোটেট এটা করতেছে। কিন্তু প্রিটি সিমিলার টু দি এক্সপেরিমেন্ট আমরা যে করেছিলাম নিউটনের থার্ড ল প্রুফ করার জন্য, অনেকটাই কিন্তু সেরকম। হ্যাঁ হ্যাঁ, একদমই। যখন আমরা এই গ্যাসটা এই দিক দিয়ে বের করে দিচ্ছি, গ্যাসটা আমাদের কি করতেছে বলতো, অপোজিট দিকে একটা ফোর্স দিতেছে, তখনই মূলত আমরা এই সুন্দর রোটেশনটা পাইতেছি। ভাই এটা যদি আমরা বাসায় বানাতে চাই তাহলে আমরা কিভাবে বানাবো? দেখো খুবই সিম্পল। আমাদের হচ্ছে গিয়ে দেখো ফার্স্টে আমরা দুইটা স্ট্র নিয়ে নিলাম, দুইটা স্ট্র, আর হচ্ছে একটা ছোট স্ট্র নিয়েছি আমরা, এটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের ফু দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এইটা আর এইটা হচ্ছে আমাদের
দুইটা বড় স্ট্র আর এটা হচ্ছে চিকন স্ট্র যেটা দিয়ে আমরা ফু দিব। দেখো আমরা যদি খুবই সিম্পলি এই পিঙ্ক স্ট্রটার উপরে এইটাকে ফিক্স করতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যেতেছে, তাই না? জাস্ট আমাদের কি করতে হবে, এটা ফিক্স করার জন্য আমার এটাকে হালকা করে একটু কেটে নিতে হবে যাতে আমি দুইটাকে আটকাতে পারি। ওকে, খুব অল্প পরিমাণ আমি এখান থেকে কেটে নিলাম যাতে আমি জাস্ট এইটাকে এখানে ফিক্স আপ করতে পারি। এই দেখো ঢুকে গেছে, জাস্ট এই তো আমার এখানে ফিক্স হয়ে গেছে। কেউ চাইলে এখানে একটা টেপ দিয়েও লাগাই নিতে পারে। এবার আমরা ছোট পাইপটা দিয়ে নিব। এবার জাস্ট আমরা আমাদের রেডি। খেয়াল রাখতে হবে এটা যাতে এই দিক বরাবর বের হয়ে থাকে। আমরা যদি ছোট পাইপটা নিয়ে নেই, জাস্ট এবার আমরা যদি ফু দেই তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ওয়াও, চমৎকার একটা এক্সপেরিমেন্ট। দেখো আমাদের যখন আমরা ফু দিতেছি, আমি এইবার বেশ জোরে বাতাসটা দেওয়ার চেষ্টা করি। ওকে, দেখলা যখনই আমি ফুটা দিলাম এটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে এই বেন্টে আমার কি হইতেছে বলতো, যখন এটা জোরে একটা প্রেসার লাগছে, হ্যাঁ এখানে একটা প্রেসার পড়তেছে, এই কারণেই কিন্তু আমার এই ইয়ারটা যেহেতু সামনের দিকে ধাক্কা দিতেছে, এই স্ট্রটা সামনের দিকে চলে যাচ্ছে। ভাইয়া আজকে এত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা দেখছো সবাইকেই ধন্যবাদ। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। শিওর। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।